জন্ম নেয় আদমের ভূমিকাতে জন্ম নেয়, একটা মেয়ে যেদিন জন্ম নেয় হাওয়ার ভূমিকাতে জন্ম নেয়। অতএব বন্ধুরে, ও আমার মা, ও আমার বোন, ও আমার বেটি, ওসিয়তটা ভালো করে শুনেন। আমার রব বলছেন, এটা আমি বলিনি, এটা কোনো আলেম বলেননি, স্বয়ং রব্বুল আলামিন বলছেন, বেটি রে, সোনা মানিক রে, তোমাদের দূরে থেকে আমি তোমাদের হাতগুলো ধরে বলছি, ধ্যানের সঙ্গে শুনবেন এবং ধ্যানের সঙ্গে মনোযোগ দেবেন, কারণ এটা রবের হুকুম, এটা মানুষের হুকুম নয়। স্বয়ং আল্লাহ বলছেন যে আমি পৃথিবীর পুরুষদেরকে বানিয়েছি মেয়েদের নেতৃত্ব দেওয়ার জন্যে। একটা মেয়ে কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না, আর পুরুষেরা পরাধীনতা হবে না। বিয়ের ব্যাপারে যদি মেয়ের কোনো ওলি না থাকে, ওই বিয়েটা হবে না। বিয়ের গার্জেন মেয়েদের থাকতে হবে, পুরুষের কোনো গার্জেনের দরকার নাই, পুরুষের কোনো গার্জেনের প্রয়োজন নাই, কারণ সে নিজেই নিজের গার্জেন। অতএব আল্লাহ বলছেন, আর রেজালো কাওয়ামুনা আলান নিসা, আমি পৃথিবীর পুরুষদেরকে মেয়েদের নেতা করে বানিয়েছি। কটা পুরুষ? চারটা। কয়টা? কথা বলে না, একটু মুখ খুলেন। কয়টা পুরুষ? চুপ থাক, তোরা বাচ্চা ছেলে, চুপ করে শুনছিস, শোন। আপনারা একটু মুখ খুলেন। এদেরকে চুপ করতে বলছি তো এরাই ভালো, আপনারা মুখ খুলছেন না কেন? সেই চারটা পুরুষকে মা বোন জেনেলেন, আপনাদের জানা বেশি দরকার। যেদিন মেয়েটা জন্ম নেবে তার প্রথম গার্জেন হবে তার আব্বা। আব্বা গার্জেন হবে, তার মালিক হবে। আব্বা যদি মারা যান, পাগল হয়ে গেছেন, সৌদি আরবে আছে, কাতারে আছে, প্রবাসে চলে গেছে, তখন তার মালিক হবে তার ভাই, বড় ভাই, 2 নম্বর ভাই, 3 নম্বর ভাই, পর্যায়ক্রমে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দিবে, তার মালিক হবে কে? স্বামী। স্বামী যেদিন মারা যাবে, তার মালিক হবে তার ছেলে। স্বামী যেদিন মারা যাবে, সেই দিন তার মালিক হবে তার ছেলে। মায়ের খিদমত অনেক বড় ইবাদত। মায়ের খিদমত, আল্লাহ বলছেন তোমার ব্যবহারে যেন তোমার মা, তোমার ব্যবহার যেন তোমার মা খুশি হয়, আর তোমার মা বাপের খুশিতে ব্যবহারে তুমি উফ করিও না, এরম করিও না। কিন্তু মা যতই বড়, যতই সম্মানী হোক, স্বামী মারা গেছে, বেটার বিনা হুকুমে মা বাড়ির বাইরে যেতে পারে না। বাপের বাড়ি যাবে তাও বেটাকে জিজ্ঞেস করতে হবে, পাশের বাড়ি যাবে তাও জিজ্ঞেস করতে হবে, অসুস্থ ব্যক্তি দেখতে যাবে তাও বেটাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে চারটা নেতা হলো। যেদিন মেয়েটা জন্ম নেবে তার নেতা হবে আব্বা, আর পর্যায়ক্রমে ভাই। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে, ওই মেয়েটির নেতা হবে তার স্বামী। স্বামী যদি মারা যান, স্বামী যদি বিদেশে প্রবাসে থাকেন, তার নেতা হবে তার সন্তান। অতএব একটা মেয়ে চারটা পুরুষের অধীনস্থে নিজের জীবন কাটাবে। সে কোনোদিন পৃথিবীর মুখে, সে কোনোদিন দুনিয়ার মাটিতে স্বাধীন বিচরণ করবে না। সে স্বাধীন হবে না, চারটা নেতার অধীনস্থে সে নিজের জীবন কাটাবে। হয়ে গেল। মা আমার বোন আমার, ওই মেয়েটি সব থেকে ভালো, যে মেয়েটি সে নিজের স্বাধীনতাকে সরিয়ে দিয়ে
পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটালো, তেমনি পুরুষকে বার বলছেন আল্লাহ তোমাদেরকে আমি নেতা বানালাম কেন, কোন কারণে তোমরা নেতা, এটা কি তোমরা কোনোদিন ভেবে দেখেছো? এবার আমাদের মনে গর্ব কি, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে নেতা করেছেন, তাহলে তো আমাদের দাম অনেক বেশি। বলে হ্যাঁ বেশি, কিন্তু বেশি যতই হোক চাপ আছে। কি চাপ আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা কেন নেতা এটা আগে ভাবো, তোমরা কেন নেতা এটা আগে ভাবো। তোমাদেরকে আমির করেছি, ড্রাইভার করেছি, এর জন্য ফুলে তুমি বিরাট কিছু হয়ে যেও না, নিজেকে বিরাট কিছু মনে করিও না, কিন্তু তোমার চাপ আছে। যারা গাড়ির মালিক ওদেরকে খালি একবার জিজ্ঞেস করবেন যে চোখের সামনে থেকে ড্রাইভার যখন গাড়িটা নিয়ে চলে যায় ওর আর এসি ঘরেও ঘুম হয় না, যে কি খবর এলো কি খবর এলো। একবার যদি চোখের সামনে থেকে গাড়িটা বেরিয়ে গেল, ফোনের নাম্বারটা দেখছে, বিআই ফোন করেছে তা হাসছে, আর কেউ ফোন করেছে, আর কেউ ফোন করেছে, আর যদি ড্রাইভারের নাম্বার থেকে ফোন আসে তো চমকে উঠবে, কিছু হলো না কি রে বাবা, কারণ অ্যাক্সিডেন্ট হলো কি না, এটা একটা বড় ভয়। পুরুষ তুমি নেতা, কিন্তু জেনে নাও কিয়ামতের মাঠে যেদিন বিচার শুরু হবে, মায়ের বিচার হবে, পুরুষের বিচার হবে। কোন বেটা ছেলের বিচার যদি শুরু হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে নিয়ে তার বিচার করবে। গোলাম তুমি এই কাজ করেছো, এইটা করেছো, এইটা করেছো, তোমার দ্বারা এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তার বিচার তাকে নিয়ে করবে। কিন্তু যদি কোনো মেয়ের বিচার শুরু হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়ের বিচার একা করবে না, ওর গার্জিয়ানকে নিয়ে আসবে। যদি ওই মেয়েটা বাপের জামানায় গুনাহ করেছে তো বাপকে জবাব লাগবে, ভাইয়ের জামানায় যদি গুনাহ করে থাকে তো ভাইকে জবাব লাগবে, স্বামীর জামানায় যদি গুনাহ করে থাকে তো স্বামীকে জবাব লাগবে, ছেলের জামানায় যদি গুনাহ করে থাকে তো ছেলেকে জবাব লাগবে। তার মানে একটা মেয়ে কোন কোন সালে, কোন কোন মাসে, কোন কোন তারিখে সে গুনাহ করেছে, আল্লাহর কাছে তার পরিপূর্ণ লিস্ট রয়েছে। এবং ওই দিন তার গার্জিয়ান কে ছিল, সেই গার্জিয়ানকে ডেকে আনা হবে, যে বলা হবে তোমার গাড়িটা অর্থাৎ অ্যাক্সিডেন্ট করেছে, তোমার বেটি, তোমার বোন, তোমার মা, তোমার বিবি অ্যাক্সিডেন্ট করেছে, এগুলো তোমাকে জবাব দিতে হবে। এর জন্য একজন মুফাসসির বলেছেন যখন কোনো মেয়েকে জাহান্নামে ফেলা হবে তখন ওই মেয়েটার গলাতে চারটা পুরুষকে বেঁধে দেওয়া হবে। এরা অবহেলার কারণে মেয়েটি গুনাহ করেছে, এদের অবহেলা ছিল, এরা ওকে লক্ষ্য করেনি। আজকে জালসার দিন, আজকে ওয়াজ নসিহত শোনার দিন, আজকে জাহান্নামের কথা শুনে কাঁদার দিন, আজকে জান্নাতের কথা শুনে আল্লাহর কাছে জান্নাতের আশা করার দিন, আজকে কোরআন হাদিসের কথা শুনে নিজের জীবনের পরিবর্তনের দিন। কিন্তু আজকের দিনই মেলাতে যে মেয়েটি সুন্দর করে সেজে ঘুরছে, একটা বার ভেবে দেখেন তার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, তার ব্যাক দিকে আলো জ্বলছে কিনা দেখেন, তার কি আব্বা নাই, তার কি ভাই নাই, মেয়েটি কি স্বামীবিহীন, কিংবা মেয়েটির কি কোনো ছেলে নাই, এই চারটা গার্জেনের ভিতরে কি কেউ নাই। তারা এখন কি করছে, কোন ডিউটিতে আছে, তার যুবতী বেটিটা, যুবতী বোনটা, যুবতী আপনার কিনা বিবিটা এবং তার মাটা ওই যে রোডে 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 ঘুরছে এবং সে মেলাতে ঘুরে বেড়াচ্ছে, কার সঙ্গে গল্প করছে, আনন্দ করছে, হাসছে, খেলছে। তো এ ব্যাপারে তাদের গার্জেনদের এখন বর্তমান ভূমিকা কি
চলছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য মেয়েদেরকে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর যত পুরুষ তোমরা রয়েছো মেয়েদের উপরে নেতৃত্ব দাও এবং তাদেরকে তোমরা কন্ট্রোল করো। তারা বেকন্ট্রোল হলে সে একা জাহান্নাম যাবে না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। কত সুন্দর কথা বলেন। চলেন এরপরে ধাপে আল্লাহ কাকে বলছেন? পুরুষকে বলছেন। মেয়েদেরকে ওসিয়ত করা হয়ে গেল, এবার পুরুষকে বলছেন। তুমি নিজেকে কি ভাবছো নেতা বলতে? তোমাকে বলা হয়েছে তুমি দামি, তো কিসের তুমি দামি? ও তখন অঙ্ক করে দেখছে, সুবহানাল্লাহ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কি? যখন আমি বিয়ে করে এনেছিলাম আমার বিবিকে একটাও ছিল না, এখন 6টা ছেলের মাও। তা আমি কি কম পুরুষ নাকি? এইটাও ভাবছে। আল্লাহ বলছেন, আমি কোরআন থেকে বলছি, এই ভাবনাটাকে আল্লাহ কাটছেন কিভাবে দেখেন। তুমি কি ভেবেছ ছেলের মা বানানোটাই পুরুষের প্রতীক চিহ্ন? তুমি কি ভেবেছ যে শ্বশুরের বেটিকে বিয়ে করে নিয়েছে তুমি তাকে হালাল পন্থায় বিয়ে করে 5টা ছেলের মা বানাবে, তুমি পুরুষ? ওইটাকে আল্লাহ কাটছেন কেমন করে দেখেন। এমনি করে কেটে দিচ্ছে, একদম ব্লেড দিয়ে কেটে দিচ্ছেন। কেন? ভাষাটা আল্লাহর কত সুন্দর। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন। আপনারা একবার মুখ খুলেন। আমার কাছে 2টা 100 টাকার নোট আছে, 2টা 100 টাকার নোট, নিউ নোট। আমি ওই 2টা আমার বিবিকে দিলাম, লাও তোমাকে 100 টাকা 200 টাকা দিলাম। 2টা 100 টাকার নোট আমার বিবিকে আমি দিলাম। তো আমার বিবি তখন আমাকে একটা 200 টাকার নোট দিয়ে দিলে। ওকে 2টা 100 টাকা দিলাম, ও আমাকে একটা 200 টাকা দিল। কারো কাছে কারো ঋণ থাকলো? কথা বলে না। আল্লাহ বলছেন, তোমরা স্বামী স্ত্রী যখন দৈহিক সম্পর্কে আনন্দের জগতে বিছানায় যাও, তখন তোমার বিবি তোমাকে আনন্দ দেয়, তুমিও তোমার বিবিকে আনন্দ দাও। এই ব্যাপারে কেউ কারো ওপরে প্রাধান্য পাবে না, কেউ কারো কাছে ঋণী থাকবে না। আর এই 2 জনের আনন্দের ভিতরে আমি তোমাদের সন্তানগুলোকে তোমাদেরকে দিই, এমন একটা সন্তান দিই যে তোমাদের প্রেমটা গিড়হা লেগে যাবে, মহব্বতটা আরো বেড়ে যাবে। গাল একটা চুমা দেবে 2 মা আর আব্বা। অতএব আমি আল্লাহ এর ব্যাপারে পুরুষকেও আগে বাড়ালাম না, নারীকেও আগে বাড়ালাম না, পুরুষকেও ছোট করলাম না, নারীকেও ছোট করলাম না। প্রেম আলাপের জগতে তোমরা দুজনই সমান। তবে পুরুষ তুমি শুনে নাও, কেন তুমি পুরুষ? ওবে পুরুষ তুমি শুনে নাও, কেন তুমি পুরুষ? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও পুরুষের দল, নারী বাড়িতে বসে থাকবে, সে সংসারকে গুছাবে, সে সংসারকে গুছাবে, সুন্দর করে ছেলে মেয়ে মানুষ করবে, এটা তাকে আমি ডিউটি দিয়েছি। আর তোমার ডিউটি হচ্ছে মেশিনের মতো ইনকাম করে নিয়েছে, তুমি সংসারকে চালাবে, বিবির মুখে খাবার
খাবার দেবে, ছেলের মুখে খাবার দেবে এবং চিকিৎসা দেবে, তাদের কাপড় দেবে, তাদের রাহান সাহানের জায়গার ব্যবস্থা করবে। পুরুষ তোমার দায়িত্ব অনেক বেশি রয়েছে। তোমাকে গ্রীষ্মে পুড়ে গিয়ে বর্ষাতে ভিজে শীতে কাঁপতে কাঁপতে ডেলি প্যাসেঞ্জারি করে কষ্ট করে 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 এনে স্বামী স্ত্রীকে তুমি আনন্দ দেবে, খাওয়াবে, তার তেল সাবান কসমেটিক্স কিনে দেবে, তাকে তুমি দামি মাল খাওয়াবে, যেমন পারবে তুমি খাওয়াবে, আর তার চিকিৎসা দেবে, কাপড় দেবে, সংসারে মাল তুমি খরচা করবে। তাহলে ইনকামের দায়িত্ব কার? জোরে বলেন, ইনকামের দায়িত্ব কার? এর জন্য তুমি পুরুষ, আল্লাহ বলছে। এখন দু একটা কথা জিজ্ঞেস করব, হালকা করে করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। প্রত্যেকটি দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। বিশ্বনবী কিয়ামতের আলামত বলতে গিয়ে কি কি বলেছে দেখেন। আতার রাজুল উমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসাবাহু। নবীজি বলছেন, এমন একটি জামানা আসবে রে, মা তার রাজুল উমরাতাহু, পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে চলবে, আক্কা উম্মাহু, মাকে ধুমকে ধুমকে কথা বলবে, মা মিষ্টি কথা শোনার অভাবে পড়ে যাবে, আদনা সাদিকাহু, নিকট আত্মীয় বানাবে, বন্ধু বান্ধবদেরকে দামি দামি খাবার খাওয়াবে, আকসা আবাহু, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে, ছেলেরা বাপকে মনে হবে বাড়ির কাজের মানুষ, এমন ধুমকে ধুমকে কথা বলবে। এখন তাই চলছে, এখন তাই চলছে, জি এখন তাই চলছে। প্রত্যেকটা ঘরে অশান্তি চলছে, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। আমি ছোট ছোট করে তিন চারটি কথা জিজ্ঞেস করব, আপনারা হালকা করে 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 উত্তর দেবেন। বলেন, বর্তমান যুগে মেয়েদের বশীভূত হয়ে পুরুষে চলছে না পুরুষের বশীভূত হয়ে মেয়েরা চলছে? মেয়েদের কথায় পুরুষেরা চলছে। যে বউ মায়ের দায়িত্বে ছিল শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, আজকে শ্বশুর শাশুড়িরা নির্যাতিত অবস্থায় পড়ে আছে প্রত্যেকটি ঘরে। জি, পরশু কি তার আগের দিন দেখছিলাম ফেসবুকে, তো সব রকম দিচ্ছে। একজন লিখেছে যে আজ থেকে 20-25 বছর আগে বিয়ে হলে মেয়েরা ভাবতো যে শাশুড়িটা কেমন হবে। বিয়ের আগে খুব টেনশন করতো, শাশুড়ি কেমন হবে, শাশুড়ি কেমন হবে, ভালোবাসবে না জ্বালাবে, এই চিন্তা করতো। আর এখন বিয়ের দিন হয়ে গেলে শাশুড়ি ভাবছে বউটা কেমন হবে, ভাত দিবে কি লাত মারবে। পুরো উল্টিয়ে গেছে। কেন কেন ভাই এতটা উল্টিয়ে গেল? একটা উদাহরণ দিব। তো উদাহরণটা দেওয়ার আগে ছোট্ট করে যে কথাটা আপনাদের সামনে বললাম আরেকবার গুছিয়ে দিই। ইনকামের দায়িত্ব কার? পুরুষের। উদাহরণটা মন দিয়ে শোনেন। এত অশান্তি হওয়ার একটাই কারণ, বিয়েতে পণ। আপনাদের এই লালগোলা এলাকায় পণ নাই মনে হয়, লাই না? মাশাআল্লাহ, খুশি হলাম। বিয়েতে পণ লিছে, আল্লাহু আকবার। বিয়েতে পণ না নিয়ে বিয়ে করছে না। এবার মন দিয়ে শোনেন, চারটা কথা গুনেলেন। ছেলেরা মেয়েদের কথাই চলছে 1 নম্বর। মা বাপ ভাত পেছে না বেটার কাছে 2 নম্বর। 3 নম্বর হলো যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে এরা ফুপুকে চাচাকে বেশি চিনছে না মামাকে খালাকে? মামাকে খালাকে বেশি চিনছে, এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে যে কোনো দাম্পত্য জীবনে প্রেম নাই, কোন রকম চলছে।
তালাক দিয়ার লয়, এইভাবে চলছে। কারণ প্রত্যেকটা স্বামীর ভিতর জ্বলছে। জি, এই দেখেন ওই চাওয়ালা খুব তেঁদড় আছে, আমি অনেকক্ষণ থেকে দেখছি। একজনকে বের করা হয়েছে, কিন্তু সমানে চালিয়ে যাচ্ছে। এইখানটা দোকান বানিয়েছিল, এখানে 10-12টাকে নিয়ে বসেছিল, আস্তে আস্তে ভিতরে ঢুকলো। এরপর এসে আমাকে বলবে চালিবেন, বললে কি বললে ওর চা নিয়ে এসে আমার কাছে রাখেন, পুরা বায়ানটা শুনবে তারপরে যাবে। এত বলার পরেও এখনো চা বিক্রি করছে। মানে ও যে কোন হিম্মত নিয়ে এখানে চা বিক্রি করছে ও জানে, ওর আল্লাহ জানে। তো একটা উদাহরণ দিব, মন দিয়ে শোনেন। সেটা হচ্ছে কি, সিলিং ফ্যান। সিলিং ফ্যান দেখেছেন? ফ্যান এরকম ঘুরে, আর ফ্যানের মোটরের পাশে একটা সাদা ব্যাটারির মতো আছে, ওটার নাম কি? ক্যাপাসিটার, কেউ বলে কন্ট্রোলার। ওইটাতে নেগেটিভ পজিটিভ আছে। তো একজন মেকানিককে দিয়েছে, আমার ফ্যানটা ঠিক করে দাও। বলে ক্যাপাসিটারটা পুড়ে গেছে, বলে নতুন লাগিয়ে দাও। নতুন লাগিয়ে দিয়েছে, নেগেটিভটা পজিটিভে দিয়েছে, পজিটিভটা নেগেটিভে দিয়েছে। ফ্যান উল্টা দিকে ঘুরছে। আর ফ্যান যদি উল্টা দিকে ঘুরে অবস্থা কি হবে? লুঙ্গি ধরতে হবে, না হলে তো বিপদ। লুঙ্গি না ধরলে ইজ্জত চলে যাবে। বন্ধুরে আমার, নারী বানিয়েছেন কে না? আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীটা বানানোর পর ভাষাগুলো কি ব্যবহার করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি জমিনটা বানিয়েছি। তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি আসমান বানিয়েছি। তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি দিন রাতকে পরিবর্তন করে। তোমরা আমার নিদর্শন দেখেছো।